আপনার ভিডিও কি স্লো মোশন হচ্ছে না? স্লো মোশন করতে গিয়ে কি ফ্রেমগুলো আটকে আটকে যাচ্ছে? এটা দেখতে কি অ্যামেচার মনে হচ্ছে? তাহলে আমরা Adobe Premiere Pro 26 নতুন স্পিড র্যাম প্রপার্টিটা ইউজ করে কিভাবে সিনেম্যাটিক এবং আইকেসি স্লো মোশন তৈরি করতে হয় সেটা আজকে আমরা শিখতে চলেছি। তো স্পিড র্যাম করলে কি সুবিধা? ধরুন এই ভিডিওটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো ও আসলে একটা হিল সাইড রোডওয়েতে রান করছে একটা গাড়ি। এখানে বিভিন্ন রকম আঁকা বাঁকা আছে, বাট আমরা যতটুকু জানি যে একটা গাড়ি যখন রান করে ও স্মুথ রোডে যেভাবে করে কার্ভে গিয়ে একটু স্লো হয়, আবার নর্মালি যখন চলে আসে তখন এটা স্পিডটা একটু বেড়ে যায়। বাট এই দৃশ্যে এটার মিসিং আছে। তো এই জিনিসটাকে আমরা যদি পারফেক্ট ভিডিওতে পারফেক্ট ভিডিওতে আমরা রূপান্তরিত করতে চাই বা এটাকে সিনেম্যাটিক করতে চাই, তাহলে আমাদের স্পিড র্যাম্পের সুযোগ নিতে হবে। তো সেটা কিভাবে করব, চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমরা এই যে ভিডিও ক্লিপটা আছে এখানে দেখুন আমি যখন এখানে রাইট ক্লিক করব তখন এখানে টাইম রিম্যাপ বলে একটা জিনিস আছে এবং তারপরে আছে স্পিড। এটা যখন আমরা নিয়ে আসবো তখন দেখবেন এখানে একটা সাদা লাইন চলে আসছে এই যে মাঝখানে। এটাকে যদি আমরা একটু বড় করে দেখি তাহলে আমরা এই জিনিসটা দেখতে পারবো। এবং আবারও বলছি, ধরুন এই জায়গাটায় আমি স্পিডটা কমাতে চাইছি। ধরুন এই জায়গাটা এসে আমি স্পিডটা কমাবো, আবার এখানে একটু নর্মাল, আবার এই টার্নিং এসে স্পিডটা একটু কমবে, আবার এখানে নর্মাল স্পিড, আবার এই টার্নিং এসে স্পিডটা কমবে এবং এখানে এসে আবার নর্মাল স্পিডে যাবে। তো এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, খেয়াল করুন যেই জায়গাটায় এসে আমি স্পিডটা কমাবো সেখানে আমি কিপ্যাড থেকে পি প্রেস করব। ওকে, তাহলে এখানে একটা তৈরি হবে, পেন টুলের মতো জিনিস তৈরি হবে। ভালো করে দেখুন, পেন টুলের মতো তৈরি হবে। এখানে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করলে উপরে দেখুন একটা পার্টিশন লাইনের মতো চলে আসছে, মানে একটা ইন্ডিকেটর চলে আসছে। এখানে এর দুটো অংশ। এটাকে ভালো করে যদি আমরা দেখি, আমরা যদি এটাকে টানি তাহলে দেখবেন যে এর দুটা পার্ট, একটা এই পাশে একটা এই পাশে। আমি আবার আগের জায়গায় রাখছি জিনিসটাকে। তো এই জায়গাটা এসে আমরা কি করব, আমি ভি প্রেস করে এই লাইনটাকে একটু নিচে নিয়ে আসবো। ধরুন আমি স্পিডটা কমিয়ে 50% নিয়ে আসবো। এই যে নিচে দেখুন পার্সেন্টেজ শো করছে, 50% বা তার কাছাকাছি হলেই হবে। ধরুন আমি এইটুকুতে রাখলাম, ঠিক আছে। এবং আমি এটাকে একটু টেনে বাড়িয়ে নিলাম যাতে জিনিসটা একটু হয়, মানে একেবারে জাম্প আউট না করে। এখন যদি আমি এই অংশটা একটু প্লে করি, দেখুন স্লোলি এখানে একটু স্লো হয়ে আসছে। এরপরে কিন্তু স্লো যাচ্ছে। আমি কিন্তু এরপরে আর স্লো যেতে চাচ্ছি না, সেটা আমি আবার পরে করব। এই জায়গাটাতে ভালো করে খেয়াল করুন, এটা নর্মাল স্পিড, এই টার্নিং এ এসে গাড়িটা একটু স্লো হয়ে গেল। ওকে, এখন এই যে জিনিসটা স্লো হচ্ছে, আমি কি করব, এখানে যখন আমি ক্লিক করবো এই জায়গাটায়, তখন দেখবেন এখানে একটা এরকম গাইডলাইনের মতো চলে আসছে, যেটাকে আমরা বলি হ্যান্ডেলার, কার্ভ হ্যান্ডেলার। এটাকে আমি একটু এদিকে স্মুথ করে দিব জিনিসটাকে, এই যে একটু স্মুথ করে দিব, 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটু স্মুথ করে দিব। এখন যদি আমরা দেখি জার্কটা কিন্তু, এখন যদি আমরা এটাকে প্লে করি দেখবেন জার্কটা কিন্তু আসছে না, খুব স্মুথলি স্লোটা হচ্ছে, মানে যে ধাক্কাটা লাগে সেটা আর হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবার আসি আমরা পরের টার্নিং। এই যে টার্নটা আছে এখানে, এই যে টার্নিংটা, এখানে এসে আমি আবার কি করব, স্পিডটাকে স্লো করে দিব। এখানে কিন্তু আমার স্পিডটা কিন্তু যথেষ্ট স্লো আছে, ঠিক আছে। তো আমি এইটুকুতে যেটা করব, এখানে আবার এসে একটা কার্ড দেব, মানে এইটুকু স্লো হওয়ার পরে ধরেন এইটুকু আমি নর্মাল চালাবো। আমি কি করব, একটা পি প্রেস করে এখানে একটা কি তৈরি হয়েছে এবং এখানে আমি সিলেকশনস টুলে গিয়ে এটাকে এবার একটু উপরে তুলে নিয়ে আসবো। ধরুন আমার যে 100 ছিল সেই আগের স্পিডে আমি 100-এ নিয়ে আসবো এটাকে। এবং এখানে দেখবেন স্লো থেকে এসে হঠাৎ কি করে আমরা যদি একটু প্লে দেই, স্লো চলছে, এখানে সে ধাপ করে স্পিডটা বাড়িয়ে দিচ্ছে। আমি এটা চাইছি না। আমি আগের মতো এটাকে কি করব, এই অংশটাকে একটু আলাদা করে স্লোলি আগেরটার মতো গ্র্যাজুয়ালি এটাকে একটু স্মুথ করে দিব 45 ডিগ্রিতে, যাতে এই জায়গাটায় এই যে যেমন ধরুন আবার প্লে করছি, আবার স্পিড হলো, আবার একটু স্পিড দিল সে। এবং এখন আমি যেটা করব, এই টার্নিং এ এসে এই যে টার্নিংটা আছে এখানে দেখুন তার স্পিড কিন্তু অনেক। তো আমি
এখানে কি করব, ঠিক এই জায়গাটা এসে আবার এটাকে একটা কার্ড দিব, জাস্ট ক্লিক করে আমি এটাকে আবার 50% এ নিয়ে আসবো, একদম স্লো করে ফেলবো। এরপর এটাকে ঠিক আগের মতো গ্র্যাজুয়ালি স্মুথ করে দেব। করি দেখুন, স্লো হলো, আবার একটু স্পিড, এই টার্নিং এ এসে একটু স্লো হলো, যেহেতু এটা আইসি রোড বরফের, তো যার ফলে এখানে কিন্তু আমি আর অত স্লো চালাবো না। তো এখানে এসে আমি আবার এই যে যখন টার্নিংটা কভার হয়ে গেল, এখানে এসে আমি আবার কি করব, আমি এসে আবার একটা কার্ড দিব, ঠিক আছে। দেন এরপরে আমি এটাকে সিলেকশন টুল দিয়ে নরমাল করে দিব, 100% আমার যেরকম ছিল 100% স্পিডে নিয়ে আসবো এবং একে একটু টার্ন করে দেব, এই স্মুথ, আমরা এদিকে ঘুরিয়ে স্মুথ করে দিব কার্ভের মতো করে। তাহলে আমরা এখানে স্পিডটা পাবো, স্লো হচ্ছে, দেন আবার স্পিড বাড়ছে। আমি আবার প্রথম থেকে একটু রান করাই, টার্নিং গুলোতে একটু সাবধানে চালাতে হয়। আবার এখানে যখন আসবো একটু স্লো হয়ে এবার আমি সোজা আবার ফুল স্পিড বাড়িয়ে দেবো। এখানে এসে আমি আবার থামবো, একটু কাছাকাছি এসে তারপর এসে আবার পি প্রেস করে আরেকটা নতুন পার্টিশন তৈরি করব পার্ট, এবং এর স্পিডটা আমি আবার সিলেকশন টুলে গিয়ে নামিয়ে নিব 50%। আপনি কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এর এই অংশটা ধরে এটাকে একটু আমরা বাড়িয়ে নিব, যেহেতু টার্নটা একটু বেশি এখানে, আর এটাকে আমরা একটু এইভাবে কার্ভ করে নেব। এই যে যেমন সুন্দর একটা কার্ভ লাইন তৈরি হচ্ছে এখানে। এখন আমরা এখানটা দেখি, যেমন এখানটায় ফুল স্পিডে যাচ্ছে, এই কার্ভে এসে স্লোলি আমি কার্ভটা পার করছি। আপনি যদি এক্সিডেন্টের হাত থেকে বাঁচতে চান তাহলে এইভাবে গাড়ি ড্রাইভ করা উচিত। এখন এসে আমরা আবার যেটা করব, এই যে জায়গাটা যখন আমি টার্নটা কভার করে ফেলবো, এখন আমি আবার একটা স্পিড দিব, আবার সেই আগের মতো এখানে পি প্রেস করে একটা পার্ট তৈরি করব, স্পিড র্যাপ, মানে এখানে একটা র্যাপ তৈরি করব। র্যাপ তৈরি করে নিয়ে সিলেকশন টুলের মাধ্যমে একে আবার উপরে তুলে দেব, 100% হলেই এনাফ, এবং এর পার্টটা সরিয়ে দেব যাতে স্মুথলি যায়। এই জিনিসটা মানে হচ্ছে আমরা স্মুথলি করছি, মানে কোনো কাপাকাপি হবে না, স্মুথ মোশনটা তৈরি হবে। এখন আমরা প্লেয়ারটাকে শুরুতে নিয়ে আসি, এবার আমরা এর একটু বড় করে এর রানিংটা আমরা দেখি। আমাদের কাজ মোটামুটি শেষ, আমরা এবার একটু প্লে করে দেখছি যে কিরকম হয়েছে। গো স্লো এন্ড ফাস্ট, এখানে এসে লিটল বিট স্লো এন্ড ফাস্ট, আবার একটু স্লো হচ্ছে যেহেতু এটা বিরাট টার্ন, এবার আবার আমরা ফাস্টে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের স্পিড র্যাপ, এর মাধ্যমে আমরা চমৎকার সব সিনেম্যাটিক স্লো মোশন তৈরি করতে পারি যেখানে যেখানে আমাদের প্রয়োজন। আশা করি আপনাদের জিনিসটা ভালো লেগেছে, এটা ভালো করে প্র্যাকটিস করবেন এবং নিজেরা আরো সুন্দর করে চমৎকার স্পিড র্যাপের ব্যবহার করবেন। তো ভালো লাগলে সে আগের মতো লাইক এবং শেয়ার, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ফিউচারে আমরা অনেক ইন্টারেস্টিং জিনিস শিখতে চলেছি। আশা করি সবাই ভালো থাকবেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।